Well, hello and welcome to our channel. This is Srinkanjan. আজকে নিয়ে এসেছি the brand new KTM Adventure 390. যতক্ষণ আমি ময়দান থেকে বেরোচ্ছি ততক্ষণ একটা সিনেমাটিক ওয়াক অ্যারাউন্ড দিচ্ছি, সেটা আগে সেরে ফেলুন। Presenting the all new KTM Adventure 390 399cc LC4C engine, যেটা প্রডিউস করছে 39 Nm টর্ক, 6500 rpm এ, 46 PS পাওয়ার at 8500 rpm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 237 mm এ, সামনে পেছন দুদিকেই হচ্ছে WP Apex সাসপেনশন, সামনে 21 ইঞ্চি চাকা আছে, পেছনে 17 ইঞ্চি চাকা আছে, 830 mm এর সিট হাইট দিয়েছে। ইলেকট্রনিক প্যাকেজের মধ্যে পাওয়া যাচ্ছে হচ্ছে কর্নারিং MPC, কুইক শিফটার প্লাস, 3 রাইড মোডস, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং ABS, অফ-রোড ABS, 5-inch TFT ডিসপ্লে উইথ টার্ন বাই টার্ন নেভিগেশন অ্যান্ড ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়াও আন্ডারবেলি এক্সস্ট দিয়েছে, সাইডে এক্সস্টটা সরিয়ে দিয়েছে, এটা একটা ভালো জিনিস। আর সেকেন্ড অফ অল হচ্ছে স্প্লিট ট্রেলিস ফ্রেম, যেটা লাইট ওয়েট, 182 কার্বোয়েড দিয়েছে বাইকটা। ওকে, সো সিনেম্যাটিক শটসগুলো কেমন লাগলো জানিও কমেন্টে। আমি এখন কলকাতার রাজপথে একটা রাজপাখিকে নিয়ে যাচ্ছি। 4,34,000 টাকার এই রাজপাখি KTM 390 অ্যাডভেঞ্চারকে রাজপাখি বলবো অবভিয়াসলি, কেন দামটা ওইরকমই লাগছে। আমাদের মিডিল ক্লাসের জন্য এটা অনেকটা দাম। এনিওয়েজ, চলো স্টার্ট করি, এগুলো ফালতু মানে বাজে না বকে। ওভারভিউ একটা দিই, ঠিক আছে? দেখো, দিস বাইক ইজ অল অ্যাবাউট ভার্সেটিলিটি। ওই ডু ইট অল কাইন্ড অফ মোটরসাইকেল হয় না, যেটা সিটিতে, হাইওয়েতে, এই বাইকটা তোমার সব জায়গাতেই পারফরমেন্স দেবে। সোজা কথা হচ্ছে, ইন্ডিয়াতে অ্যাডভেঞ্চার বাইক মানে এটা না যে পাথরের ওপর গিয়ে লাফাবে। অ্যাডভেঞ্চার বাইক মানে খুব বড় জোর 1% লোক যারা ওইসব করবে, কিন্তু 99% বায়াররা তো কমফোর্টেবল ট্যুর আর ট্রাভেলই করতে চায়, যাতে নিজে কমফোর্টেবলি থাকতে পারে আর ফ্যামিলি যদি সাথে থাকে, মানে বউ যদি সাথে থাকে বা গার্লফ্রেন্ড যদি সাথে থাকে, বা অন্যরকম পিলিয়ন মানে কোনো ভাই দাদা যারা পিলিয়ন হতে পারে তারা যদি পাশে থাকে, তারা কমফোর্টেবল জার্নি যাতে করতে পারে। এবার চলে আসবো ইঞ্জিন পারফরমেন্সে। দেখো, আমি হাইওয়েতে রাইড করিনি এখনও, তো সেটার ব্যাপারে আমি অত কিছু বলতে পারবো না যে হাই স্পিডে কেমন হচ্ছে, বাট এই যা চালাচ্ছি এতে এই 60+ স্পিডে গাড়ি সুপার স্মুথ হয়ে যাচ্ছে। বাট 60 নিচে ভাইব্রেশন অ্যান্ড গ্রান্ট ফিল করবে বস। দেখো, একটা 399cc ইঞ্জিন, ঠিক আছে, তাও আবার সিঙ্গেল সিলিন্ডার, পাওয়ার বার করছে 46 PS এর, তো সেটার থেকে গ্রান্ট আসবেই। বাট একটা বড় ব্যাপার, এটা আমি বলে দিতে পারি, সেকেন্ড গিয়ারে গাড়ি চলছে, অ্যাক্সেলারেটর দিচ্ছি না, বাট কোনো রকম স্টল করছে না। এবার চলে আসবো হচ্ছে একটা অ্যাডেড ফিচার, যেটা কুইক শিফটার। দেখো, কুইক শিফটারে তোমার যেহেতু KTM এর এই বাইকটা যখন আমি চালাচ্ছি, আমি বুঝতে পারছি যে গিয়ারটা মানে গিয়ারিংটা খুব তাড়াতাড়ি করতে হবে তোমাকে। মানে ফাস্ট গিয়ার যদি আপশিফট না করো, তাহলে স্পিডটা একটা লিমিটে, মানে শর্ট গিয়ারিং রেশিও আছে, ঠিক আছে? তো সেই জন্য কুইক শিফটার হেল্প করবে তোমাকে। তুমি আরামসে কুইক শিফটার দিয়ে তুমি খুব তাড়াতাড়ি গিয়ার চেঞ্জ করে বেরিয়ে যেতে পারো আপশিফট করবে যখন। আর সেটাতে তোমার লাভ হচ্ছে, তুমি ওভারটেক করার সময় তোমাকে খুব হেল্প করবে। দেখো, 4th গিয়ার অবধি তো ওরকম, কিন্তু 5th আর 6th গিয়ারে আমার মনে হয় যে ক্রুজ করার মতন ওটা পজিশন দিয়ে দেবে তোমাকে, আর স্মুথ হয়েও যাচ্ছে গাড়ি। কিন্তু যেহেতু আমি হাইওয়েতে এখনও উঠিনি, তো তোমাকে আমি সেইটা এখন ওইরকমভাবে তোমাদেরকে আমি গাইড করতে পারবো না, ঠিক আছে? এবার আসবো হচ্ছে ডিজাইন অ্যান্ড ফিচার। এবার দেখো, ডিজাইনের ব্যাপারে যদি আসি, লুকসের ব্যাপারে যদি আসি, একটা 8 ফুটের ঘোড়া বোঝো, এটা ওরকমই। তো মানে কি বলবো, একটা মানে আমার এরকম পার্সোনাল ফিল হচ্ছে। এবার দেখার ব্যাপারটা দেখো, আমি গ্রুপে একটু মেসেজ করেছিলাম ছবি টবি তুলে আজকে সকালেই, তো 2-4 জন কমেন্ট করে যে তাদের আবার পছন্দ হয়নি লুকটা। এবার আমার ভালো লাগছে, তাদের ভালো লাগছে না, এটা মিক্সড ওপিনিয়ন, কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না, বাট টাইম দাও, ইট উইল গ্রো অন ইউ, পরিষ্কার হিসাব হচ্ছে এটা। তো এমনিও হোয়াইট আর অরেঞ্জের এই যে কালার কম্বিনেশনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপর এই র্যালি টাইপের সিটটাও বেশ পছন্দ হয়েছে। বউ বাচ্চা সমেত আই গেস বসা যাবে আরামসে, আমি মানে বলতে পারবো না। আর আন্ডারবেলি এক্সস্টটা দিয়ে মানে ওই তখন আমি প্রথমেই শুরু না, আন্ডারবেলি এক্সস্টটা কী বলবো, পিলিয়নের থাইতে আর হিট লাগার ব্যাপারটা আসছে না।
কারণ দেখো একটা উঁচু এক্সস্ট দিলে থাইতে বা ছ্যাঁকা খাওয়ার একটা ভয় থাকতে পারে, বাট সেটা আর আসছে না। আর উইন্ডস্ক্রিনটা খুব ভালো লাগছে আমার, কারণ এই এয়ার ডাক্ট যেটা দিয়েছে না, এটা একটা খুব ভালো প্লেসমেন্ট করা হয়েছে। ঠিক আছে, হেডলাইটের ব্যাপারে সেরকম কিছু বলা এখন অবধি যাবে না, কারণ টেস্ট করিনি। রাতে চালাতে হবে গাড়ি, তবে বোঝা যাবে যে হেডলাইট আদেও কী কাজ করছে। ঠিক আছে, একটা বড় জিনিস হচ্ছে একটা 5 ইঞ্চের টিএফটি স্ক্রিন দিয়েছে। এটা একটা ম্যাট ফিনিশ টাইপের রয়েছে স্ক্রিনটায়, বা হয়তো কোনো কি বলবো ওই যে পেপার একটা প্রোটেকশন মারা থাকে না, ওটা হয়তো মারা আছে, আমি বুঝতে পারছি না। এইবার এর মধ্যে কয়েকটা ফিচার্স আছে, যেরকম টার্ন বাই টার্ন ন্যাভিগেশন বলো, কল আর মিউজিক তোলার জন্য ব্লুটুথ কানেক্টিভিটি যেটা, এগুলো রয়েছে। তো এগুলো তো ঘাটাঘাটি করে দেখতে হবে যে কি আছে আর কি নেই। এবার আসছে কিছু ফিচার্সে। দেখো, সিটিসি মানে কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল। কর্নারিং করার সময় যদি তোমার কোনো কারণে চাকা স্লিপ খায়, ট্র্যাকশনের কারণ বেশি অ্যাক্সেলেটার দিয়ে দিলে চাকা দুবার ঘুরে গেল, তো তুমি স্লিপ খেয়ে পড়তে পারবে, তো সেটা থেকে তোমায় বাঁচাবে। এমটিসি যেটা প্রথমে বলেছি, যে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল। এবার মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোলটা কি? তোমার নর্মাল ট্র্যাকশন কন্ট্রোল যখন তুমি স্ট্রেট লাইনে রয়েছে সেটা। কর্নারিং এবিএস আর অফ রোড এবিএস দিয়েছে। কর্নারিং এবিএস তোমার কর্নারে তোমার এবিএস যা কাজ করে সেটাই করবে। কর্নারিং এবিএস আই থিঙ্ক কাজ করে না বা এরকম কিছু, আমি অতটা বলতে পারবো না টেকনিক্যালি। আর অফ রোড এবিএসও আলাদাই হবে কিছু একটা। এগুলো সবই টেস্টের ব্যাপার, না টেস্ট না করে বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি কী কাজ করছে। এবার এটা অবভিয়াসলি তুমি একদিনে টেস্ট করে বুঝবে না, বা একটা লং রাইড করলেও বুঝবে না। তোমাকে এটা মানে অনেক দিন বাইকটা যে ওনার হবে সেই এগুলো খুব ভালো করে ডিফারেন্সিয়েট করতে পারবে। 3টে রাইড মোডস আছে, যা হয় নর্মালি রেন, সিটি আর স্পোর্টস। ঠিক আছে, আর একটা বড় ফিচার আমি কারণ বলে দিচ্ছি, ক্রুজ কন্ট্রোল একটা ফিচার আমাদের মতন বাঙালি ল্যাথখোর ট্রাভেলারদের জন্য খুব উপকারী। ক্রুজে লাগাও, 85-90-তে লাগিয়ে চুপচাপ আরামসে বসো, একদম বিন্দাস যাও, কোনো অসুবিধা নেই। সিট হাইটটা কিন্তু দারুণ ম্যানেজ করেছে। 830 mm অন পেপার হলেও আমি কিন্তু 5 ফিট 8 ইঞ্চের একটা লোক, যেটা যে মানে দুটো পা কিন্তু মাটিতে পড়ছে একসাথে। সো কুডোস টু কেটিএম ফর দিস। আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো যে দুটো পা আমার মাটিতে পড়ছে, মানে এটা একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। এত সুন্দর ম্যানেজ করেছে সিট হাইটটা, আর এত সুন্দরভাবে সিটের কম্পোজিশনটা করা হয়েছে যে দুটো পা মাটিতে পড়ছে। সিটের এবার শক্ত ভাব আর নরম ভাব আমি এখন কমেন্ট করতে পারবো না, আমার কিছু ফিল হচ্ছে না। এইটুকু শহরে চালিয়ে আমার পেছনে ব্যথা হবে না ভাই, পরিষ্কার হিসাব, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার আসবো হচ্ছে অফরোড ক্যাপাবিলিটিতে। এবার দেখো, অফরোডের ব্যাপার বলি যদি, তাহলে দেখো সবার প্রথমে তো সাসপেনশনের ব্যাপারেই বলতে হবে, বুঝেছো? কেন দেখো, আমি যে বাইকটা চালাচ্ছি সেটার সামনের সাসপেনশনটা না হার্ড সেট করা আছে, আর পেছনেরটা সফট। এবার পেছনের চাকার তলা দিয়ে যা যাচ্ছে তা কিছু বুঝতে পারছি না, কেন ওটা তুলোর মতন লাগছে পুরো। ঠিক আছে, কিন্তু সামনেরটা যা পড়ছে ওরে পাথর মতো ভালো বোঝা যাচ্ছে, নড়ছে। ইভেন ভিডিওতেও তুমি দেখতে পাবে যে সামনের টিএফটি স্ক্রিনটা মানে ক্যামেরাতে মনে হচ্ছে বাইকটা নড়ছে, এটা বোঝা যাচ্ছে খুব পরিষ্কারভাবে। ঠিক আছে, এইবার দেখো, এটা একটা ভালো জিনিস, আমি টেস্ট বাইকে এটা পেয়েছি। কেন আমি বলছি ভালো জিনিস? দেখো, এটা তো খুব ক্লিয়ার হয়ে গেল যে দুটোই অ্যাডজাস্ট করা যায়, তো নিজের মতন অ্যাডজাস্ট করো। 30 ক্লিকস দিয়েছে অ্যাডজাস্ট করার জন্য, তো যেরম ইচ্ছা অ্যাডজাস্ট করো। সামনেরটা ট্রাভেল হচ্ছে 200 mm, পেছনেরটা হচ্ছে 205 mm, তো অসুবিধা হবে না কোনো দিক দিয়ে, আরামসে অ্যাডজাস্ট করো। যদি মনে হয় হাইওয়েই যাবো, তাহলে সফট সাসপেনশন লাগাও, আরামসে ট্রাভেল করো, খুব সুন্দরভাবে স্মুথ গ্লাইড করতে করতে বেরোবে। আর যদি মনে হয় অফ রোডে একটুখানি হার্ড করে নিতে হবে, কারণ প্রচণ্ড ড্যাম্পিং বেশি থাকলে না কীরকম একটা হয় যেন, মানে কী বলো তো, বেশি হয়ে গেলে ঠেকে যায়। এবার আমি ওটা অ্যাকচুয়ালি টার্মটা বলতে পারবো না, বাট ঠেকে যাবে, ব্যাপারটা হচ্ছে এটাই। পুরোপুরি যদি বসে যায় তখন হয়ে যাবে সমস্যা। এবার আসছি হচ্ছে লাফালাফি ঝাপাঝাপিতে, মানে পাথরের উপর বাইককে নিয়ে খেলা। এবার লাফালাফি ঝাপাঝাপি কতদিন যা করবে, দেখো যারা করবে তারা বুঝেই করবে। আর হ্যাঁ, মোটরসাইকেলের ক্যাপাবিলিটি তো আছেই, কিন্তু রাইডারের ক্যাপাসিটি থাকতে হবে, তবে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি করবে। এবার 4.5 লাখ টাকার মেশিন নিয়ে গিয়ে পাথরের ওপর দিয়ে ওরকমভাবে, বা অফ রোড যেটা ট্রেলস বলি আমরা, ওগুলোর ওপর দিয়ে ঝাপাঝাপি কি করবে, এটা কিন্তু খুব সাবজেক্টিভ একটা ব্যাপার, আর এটা নিয়ে ডিবেটেবল ইস্যু বলা যেতে পারে। সামনের চাকা 21 ইঞ্চি দিয়েছে,
তো সামনের চাকা মোটামুটি ভালোই অফরোড দিয়ে বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। এবার সিটিতে চালানোর সময় যদি আমি বলি তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ওই স্প্লিট রেলিস ফ্রেম এত সুন্দর, মানে বলছি তো কার্ভ ওয়েটটা এত সুন্দর ম্যানেজ করেছে। আর একটা মানে ওজনটা বাইকের খুব সেন্টার, ঠিক আছে, ব্যালেন্স খুব ভালো বাইকটা, ঠিক আছে। এটা মানে তুমি নিয়ে নাও, আমি একটা RE মিটিওর 350 চালাই, আর সে এই কথাটা বলছে যে এই বাইকের ব্যালেন্স খুব ভালো। তার মানে সত্যি ব্যালেন্স খুব ভালো, কারণ মিটিওর 350রও কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা খুব সুন্দর, ঠিক আছে। তো ওই জন্য বলছি এত উঁচু বাইক হয়েও সেন্টার অফ গ্র্যাভিটি খুব ভালো, ওই জন্য কোনো রকম প্রবলেম হচ্ছে না বাইকটাকে এদিক ওদিক কাটাতে। 21 ইঞ্চির চাকা ম্যাটারই করছে না, তুমি 21 ইঞ্চির চাকা নাও কি 19 ইঞ্চির চাকা নাও, তোমার ম্যাটার করবে না, সোজা কথা, ঠিক আছে। ওকে, সো এবার চলে আসি দামে, কেন ভিডিওটা অল শেষের দিকে। তো দাম তো দেখো, 4,34,000 টাকা হচ্ছে টপ মডেল, যেটা অ্যাডভেঞ্চার মডেল, আর 3,48,000 টাকা হচ্ছে এক্স মডেল, যেটা মানে স্ট্যান্ড লোয়ার ভেরিয়েন্ট ধরে নাও, যেটা অ্যালয় হুইল দিচ্ছে, ধরে নাও অ্যালয় হুইল দিচ্ছে, এরকমভাবে মনে রাখতে সুবিধা হবে। এবার আসছি ভ্যালু ফর মানি কিনা, সেটা তোমরা বরঞ্চ কমেন্টে বলো, কারণ যারা নেবে তারাই একমাত্র ফিল করতে পারবে ভ্যালু ফর মানি কিনা। এইবার আসছি হচ্ছে, দেখো মেশিন কিন্তু খুব ভালো, ট্রিমেন্ডাস মেশিন, মজা আসছে, আমার তো সিটিতেই চালিয়ে মজা আসছে। যারা অফিস কমিউটার বা যারা অফিস যাত্রী, যারা রোজ যাতায়াত করবে, তারা এই বাইকটা নিয়ে সিটিতে চালাতে পারবে, হ্যাঁ কি না? আমার উত্তর সোজাসাপটা হ্যাঁ, চালাতে পারবে। যারা ধরে নাও অলমোস্ট ব্রেকফাস্ট রাইড করে, ট্যুর করে, তারা চালাতে পারবে, হ্যাঁ তারাও চালাতে পারবে। তো এইগুলো হচ্ছে ছোটখাটো কিছু ব্যাপার। এইবার আসছি হচ্ছে, শুধু কি অফ রোডের জন্য মেশিনটা তৈরি না, 21 ইঞ্চি চাকা কোনো প্রবলেমেটিক না, ঠিক আছে। এটা নিয়ে অনেক রকম জিনিস করা যেতে পারে, ট্যুর ট্রাভেল ফ্রেন্ডলি এভরিথিং। আর স্পিচ যেরকম সিট দিয়েছে সেরকম সিট অনুযায়ী এটা খুব দুটো পা মাটিতে পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে সিট, ঠিক আছে। দেখো কাটাতে ঘোরাতে এদিক ওদিক করতে কোনো অসুবিধা এতগুলো হয়নি, ঠিক আছে। সো সেটা একটা মানে কি বলবো, নোট করার মতন বিষয়। এবার যদি কেউ বাইকটা দেখতে চাও বা বাইকটা নিয়ে টেস্ট ড্রাইভ নিতে চাও, তাহলে চৌরঙ্গি OSL KTM এ চলে এসো, পার্ক স্ট্রিট মেট্রোর একদম পাশে, ওখানে চলে এসো। আছে অনেকজন যারা হেল্প করে দেবে তোমাদের, যেরকম তোমাদের নিড হতে পারে। আর বাকি আমার পেছনে সৌরভ বসে আছে, ও হেল্প করে দেবে, যেটা ভালো ছেলে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার আসছি হচ্ছে দুটো বড় কথায়, যেটা ফার্স্টেই আমি স্টার্ট করেছিলাম, সে 4,34,000 টাকা এটা যে আমরা কলকাতা শহরে পাচ্ছি কতটা ফিজিবল। হ্যাঁ, তো সেটার উত্তর বরঞ্চ যারা কিনবে তাদের থেকে নেওয়া যায়। আর বাকি আমরা তো আছি যারা রিভিউ দিয়ে দেবো। এইবার আসছি হচ্ছে, যদি আমি বাইকটা একবার পাই তাহলে আমি হাইওয়ে রাইড একটা করবো। এটা হাইওয়েই রাইড হবে, ওটা ট্রাভেল রাইড হবে, শুধু যাবো আসবো, একটা 1000 কিলোমিটার রাইড করবো আমি। তো সেটাতে আমি বেটার, আমি আরও ভালো করে কিছু অ্যাসপেক্ট আছে সেটা আরও ভালো করে এক্সপ্লেন করতে পারবো, কারণ অনেক কিছু শহরে বোঝা যায় না। এই পলিউশন ভরা শহরে এইরকম একটা 400 সিসি মেশিন এত পাওয়ার প্রডিউস করছে যে বেরোতে চাইছে, বলছে আমাকে নিয়ে চ দৌড়া, বাট সেটা তো আর পসিবল না। তো এনিওয়েজ ভিডিও কেমন লাগলো জানিও, ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইকটাও করে দিও, কিন্তু অ্যাটলিস্ট কোনো রিয়াকশান দিও, তাতে বোঝা যায় যে দেখছো যে কেরম লাগছে না লাগছে, বোঝা যায়। তো কমেন্ট করো, জানিও কেমন লাগলো, বাইকটা কেমন লাগলো, লুকস কেমন লাগলো। আমি যেরকম ভিডিও শুরুতে বলেছি, লুকসটা মানে আমাদের যেরকম আমার গ্রুপ কিছু আছে, আমি ওখানে শেয়ার করেছিলাম, তো ভালো লাগেনি, তো কোনো অসুবিধা নেই। দেখো এরকম টাইট স্পেসেস দিয়ে বাইক বার করার কোনো অসুবিধা হচ্ছে না। তারপর কি বলতো, এতটা উঁচু বসেছি তো মানে অ্যাডভেঞ্চার বাইকে এটাই মজা যে অনেকটা দূর অব্দি দেখা যায়, এটা একটা বড় ফ্যাক্টর কাজ করে কিন্তু। তো এই যে ফ্যাক্টরটা, এটা সব বাইকে তুমি বুঝতে পারবে না, অ্যাডভেঞ্চার বাইক ছাড়া কেন বুঝে বসছো তো। এবার গাড়ির ওপর দিয়ে দেখারও একটু আলাদা মজা আছে। মজাটা কি বলো তো, তুমি অনেক আগে থেকে জানতে পারবে যে সামনে তোমার হচ্ছে এটা কি, আর তুমি কিন্তু সতর্ক হতে পারবে। এটা একটা কি বলবো, আনসেড অ্যাডভান্টেজ যদি বলতে পারো অ্যাডভেঞ্চার বাইকে থাকে, সব কিছু বাদ দিয়ে যদি বলি। এনিওয়েজ চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
সঙ্গে থাকো, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো লেগে থাকলে লাইকও করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।